ইরান কি সত্যিই শুধু একটি সামরিক মহড়া চালাচ্ছে? বড় কোনো হামলার পরিকল্পনা রয়েছে খামেনির দেশে? এই প্রশ্নটাই এখন ঘুরছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের মাথায়। কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াটি হতে পারে একটি আসন্ন হামলার আড়াল। ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে জানা গেছে, ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে জানায়, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির এই মিসাইল মহড়া ইসরায়েলের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হতে পারে। কেন এই সতর্কতা গুরুত্বপূর্ণ? ইসরায়েলি সূত্রগুলো বলছে, বর্তমানে যে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে তাতে শুধু ইরানের ভেতরে সামরিক বাহিনী নড়াচড়া দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের ঝুঁকি নেওয়ার মানসিকতা অনেক কমে গেছে। আগে যেখানে কিছুটা সন্দেহ উপেক্ষা করা যেত, এখন সেখানে একটুও ঝুঁকি নিতে রাজি নয় ইসরায়েলি সেনাবাহিনী। আগেও এমন সন্দেহ হয়েছিল? হ্যাঁ, একজন সূত্র জানায়, 6 সপ্তাহ আগেও ইসরায়েলি গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র চলাচল নিয়ে একই ধরনের উদ্বেগ জানিয়েছিল, কিন্তু তখন কিছুই ঘটেনি। তবুও এবার পরিস্থিতি আলাদা। একজন ইসরায়েলি সূত্র স্পষ্ট করে বলেন, ইরানের হামলার সম্ভাবনা 50% কম, কিন্তু কেউই এটা বলার সাহস করছে না যে এটা শুধু মহড়া। যুক্তরাষ্ট্র কি বলছে? এখানে বিষয়টি আরো জটিল। একজন মার্কিন সূত্র এক্সিওসকে জানায়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে ইরানের তাৎক্ষণিক হামলার কোনো স্পষ্ট প্রমাণ নেই, অর্থাৎ ইসরায়েল সন্দিহান। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয় পর্দার আড়ালে কি চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাক কুপারকে ফোন করেন। জামির তাকে বলেন, আইআরজিসি কয়েকদিন আগে যে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করেছে তা নিয়ে ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র চলাচল এবং অন্যান্য সামরিক প্রস্তুতি একটি আকস্মিক হামলার আড়ালও হতে পারে। এই কারণেই জামির যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সমন্বয়ের আহ্বান জানান। এরপর অ্যাডমিরাল কুপার তেল আবিবে যান এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সূত্রগুলো বলছে, সবচেয়ে বড় বিপদ হলো একটি ভুল হিসাব। ইসরায়েল ভাবতে পারে ইরান হামলা করতে যাচ্ছে, আর ইরান ভাবতে পারে ইসরায়েল আগে আঘাত হানবে। এই ভুল বোঝাবুঝি থেকেই ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সামনে কি ঘটতে পারে? ডিসেম্বর 29 তারিখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মায়ামিতে বৈঠক করতে পারেন বলে জানা গেছে। এই বৈঠকে নেতানিয়াহু আলোচনা করতে চান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের চেষ্টা, 2026 সালে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আরেকটি হামলার বিষয়। এনবিসি নিউজ প্রথম এই তথ্য প্রকাশ করে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন কোথায়? ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানায়, জুনে হওয়া 12 দিনের যুদ্ধের শেষে ইরানের হাতে ছিল প্রায় 1500টি ক্ষেপণাস্ত্র। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল প্রায় 3000। লঞ্চারের ক্ষেত্রেও একই অবস্থা, 400 থেকে নেমে এসেছে প্রায় 200-তে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা ও মোসাদ মনে করে, আগামী 2-3 মাসে এটা বড় সামরিক পদক্ষেপ নেওয়ার মতো জরুরি নয়, তবে বছরের শেষ দিকে পরিস্থিতি বদলাতে পারে।